বাসা থেকে তাড়াহুড়া করে বের হয়ে বাসে উঠে বসতেই মনে হলো চুলা কি এখনো জ্বলছে, ফ্যানের সুইচ বন্ধ করেছি তো। অনেক চেষ্টা করেও মনে করতে পারছেন না। আবার পড়তে বসে হঠাৎ চেয়ার থেকে উঠেছেন, কিন্তু মনে করতে পারছেন না কেন উঠেছেন। এমনটা বারবার হতে থাকলে বুঝবেন আপনার স্মৃতিশক্তি কমেছে। স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা অনেক ক্ষেত্রেই বংশগত, আবার খাদ্যাভ্যাস, লাইফস্টাইল কিংবা দীর্ঘদিন ঘুমের সমস্যা বাড়িয়ে তুলতে পারে ভুলে যাওয়ার প্রবণতা। আশেপাশে অনেকেই এই সমস্যায় ভুগেছেন। প্রশ্ন হলো, এর সমাধান কি? কিভাবে স্মৃতিশক্তি বাড়ানো যায়? এজন্য মনে রাখতে হবে 10টি ঘরোয়া উপায়। নিয়মিত কাঠবাদাম ও আখরোট খাওয়া স্মৃতিশক্তি বৃদ্ধিতে ভালো কাজ করে। বাদামে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। শরীরে পর্যাপ্ত পানির অভাবে মস্তিষ্কের কার্যকারিতা কমে যেতে পারে, তাই মস্তিষ্ক সজাগ ও সক্রিয় রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। ঘুমের সময় মস্তিষ্ক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করে, তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টার ভালো ঘুম স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। এছাড়াও মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়াতে নিয়মিত যোগ ব্যায়াম ও মেডিটেশন খুব কার্যকরী ভূমিকা রাখে, যা মনোযোগ বৃদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তুলসী ও ব্রাহ্মী পাতা মস্তিষ্কের কোষগুলোর কর্মক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে থাকে। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং স্মৃতিভ্রংশের ঝুঁকি কমায় হলুদে থাকা কারকিউমিন নামক উপাদান। এছাড়াও ডিম, দুধ, কলা ও শাকসবজিতে প্রচুর ভিটামিন বি আছে, যা স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে, পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি করে থাকে। অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাদ্য মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দিতে পারে, তাই এগুলো কম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সামুদ্রিক মাছে প্রচুর ওমেগা-3 রয়েছে, তাই এসব মাছ যেমন সালমন, টুনা, সার্ডিন ইত্যাদি মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। নতুন ভাষা শেখা, সৃজনশীল কাজ করা বা নিয়মিত বই পড়া মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং স্মৃতিশক্তি উন্নত করে।